এই ফিল্মটা লো বাজেট হওয়ার জন্য তোমরা কি টেকনিক্যালি কোনো কম্প্রোমাইজ করেছো, নাকি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সমস্ত ইকুইপমেন্টগুলো ইউজ করেছো? প্রথমত আমরা সিনে ক্যামেরা ইউজ করেছি, সিনে লেন্স ইউজ করেছি, আমরা ট্রাইপড ইউজ করেছি, আমরা গিম্বল ইউজ করেছি, আমরা ড্রোন ইউজ করেছি। তো অ্যাকচুয়ালি কি হয়, যখনই একটা ছবি তৈরি হবে সেটা সময়কে মানতেই হবে। অর্থাৎ আমরা যেটাকে বলি যে ট্রেন্ডি করতে হবে। প্রথম টার্গেটটা হচ্ছে এটাকে ট্রেন্ডি করা। আর যদি আমি ট্রেন্ডি করতে চাই তাহলে আমাকে আজকের যে যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে তার দিকে নজর দিতে হবে। তো সেই অ্যাঙ্গেল থেকে আমরা এই যন্ত্রপাতি ব্যবহার করেছি। তবে এখানে একটা কথা আছে যে শুধু যন্ত্রপাতিটা ব্যবহারের জন্যই ব্যবহার করা হয়নি। যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই খুবই মিসিং মনে হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয়েছে যে কখন কোথায় ড্রোন ব্যবহার করব, কখন কোথায় ট্রাইপড ব্যবহার করব, কখন কোথায় ট্রলি হবে বা কখন কোথায় গিম্বেল ব্যবহার করব, সেই প্রয়োজনীয়তাটা এটা ডিপেন্ড করে যে আমার কি বিষয়, আমি কিভাবে, আমরা বলি যে আমি মানে হাউ আই এম অ্যাটাকিং দ্য সাবজেক্ট। এই যে অ্যাটাক করছি, অর্থাৎ আমি এখানে অ্যাটাক করছি। দেখো, সংলাপ হচ্ছে কথা, কথা দিয়ে আমি কমিউনিকেট করতে পারি। এটা তো সবার 1 নম্বর অস্ত্র আমাদের সিনেমার। কিন্তু আমরা চেষ্টা করি, যেহেতু আমাদের ভিজুয়াল আমাদের সর্বাগ্রে, আমরা যেহেতু ভিজুয়ালকে প্রাধান্য দিই, আমরা সবার আগে চেষ্টা করি যে আমি ভিজুয়াল দিয়ে এটাকে কমিউনিকেট করতে পারছি কিনা। তো এই স্ক্রিপ্টে যদিও আমি বলবো অন্তরে বাহিরের স্ক্রিপ্টে সংলাপ প্রধান ছবি এটা, কিন্তু আমরা চেষ্টা করেছি যে তার বাইরে গিয়েও কতটা ভিজুয়াল দিয়ে কিছুটা কমিউনিকেট করা যায়। তো এইটা হচ্ছে মূল বক্তব্য আমার। আর দেখো, অ্যাকচুয়ালি আমরা তো ভাবি যে কালার প্যালেট ব্যবহার করে সবটা করা, কিন্তু আমাদের ছবির যে বাজেট, আমাদের ছবি যেভাবে তৈরি হয়েছে, সব জায়গায় সর্বক্ষেত্রে এই কালার প্যালেটটা আমরা মেনটেন করতে পারিনি। সেক্ষেত্রে তুমি কস্টিউমের কথা বলবে, তুমি সেটের কথা বলবে, তুমি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গার কথা বলবে। তো কালার প্যালেটটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো মিসিং হয়েছে, কিন্তু আমি মনে করি যে দ্য অ্যাপ্রোচ অফ দ্য কি বলবো, সিনেম্যাটিক অ্যাপ্রোচ যেটাকে বলি আমরা, এই ছবিতে আমরা চেষ্টা করেছি একটা সিনেম্যাটিক অ্যাপ্রোচ রাখার। শুটিংয়ের জন্য কি আর একটু বেশি সময় পেলে ভালো হতো? বা এই যে শীতকালে তোমরা শুটিং করেছো, অন্য কোনো সময় শুটিং করলে কি আরো বেটার হতো রেজাল্ট? দেখো, ছবিটা যেরকম, ছবিটার কাহিনী যেরকম, তাতে আমার মনে হয়েছে যে আমরা যে সময়ে ছবিটাকে তৈরি করেছি সেটা ঠিকই আছে। এইবার কোথায় সময় লাগতো? সময় লাগতে হয়েছে, ধরো যখন আমি একটা সিন ভাবছি, সেই সিনটা আমি কোথায় ভাবছি। আমি যদি এটা সেটে ভাবি তাহলে তো একটা সময় লাগে। এবার আমরা তো সেট ব্যবহার করতে পারিনি, আমরা করেছি রিয়েল লোকেশন। আর তাতে মনে হয়, আমার ইদানিং মনে হচ্ছে যে রিয়েল লোকেশনে যদি আমি শ্যুট করি তাহলে ওটা অনেক বেশি রিয়ালিস্টিক হয়। আমরা সেট বানিয়ে করি, বাট সেট বানিয়ে এটা একটা চ্যালেঞ্জ যে সেট বানিয়েও আমি কতটা রিয়ালিজমের কাছাকাছি পৌঁছচ্ছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে আমরা রিয়েল লোকেশনে কাজ করেছি এবং ছবির যা চলন হওয়া উচিত আমার মনে হয়েছে, যেভাবে শর্ট ডিভিশন করা হয়েছে বা এভরিথিং,
যা স্ক্রিপ্ট, তাতে আমরা কিন্তু সময় পেয়েছি। লো বাজেট সত্যি কি ভালো ছবি তৈরিতে বাধা হয়? আচ্ছা, এখন দেখো, আমরা যে ছবিটা করতে চাই সেই ছবিটা সত্যি করতে পারিনি। হ্যাঁ, তো এই যে বলে না, একটা ইংরেজিতে শব্দ আছে, বেটার লেট দ্যান নেভার। তো এই যে একটা ছবি তো করা হলো, এর পরেরটা হয়তো আমাদের যেটা চাইছি আরেকটু কাছাকাছি যেতে পারবো, তারপরেরটা করলে আরেকটু কাছাকাছি যেতে পারবো। এখন আমাদের দেশে সিনেমা মেকিংয়ের যে ইনফ্রাস্ট্রাকচার, তাতে আমি আজ যদি বলি যে আমি একটা গদারের মতো ছবি করে ফেলবো, বা আইজেনস্টাইনের ছবি করব, বা আজকে যারা বিদেশে যারা নাম করছে যে সমস্ত, ধরো তুমি গ্রিসের যিনি পরিচালক অ্যাঞ্জেলা পোলাস, দেখে আমরা অবাক হয়ে যাই। কিন্তু আমি যদি ওই ছবিটা করতে যাই, আমার যে জিনিস দরকার, আমার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা সত্যি আমাদের এখানে নেই। এই একটা ব্যাপার। এবার আরেকটা জিনিস আমি বলি, আমি যে এই কথাটা বললাম, আমাকে আবার নিজেকেও ভাবতে হবে যে আমি কতটা দৌড়েছি এটার জন্য। সেটাও একটা লড়াই। আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, আমাদের গ্রাসাচ্ছাদনের জন্য আমাদের আগে তো রোজগার করতে হবে, আগে তো আমার সংসারটাকে চালাতে হবে। আমি তো এটাই করি। এবার শুধু যদি ছবি করার জন্য দৌড়তাম, তাহলে হয়তো কি বলবো, সফল হতে পারতাম না। শুধু ছবির ডিরেকশন দেব বলেই যদি আমরা করি, কাজ করতে যাই, তাহলে হচ্ছে না আমাদের ইন্ডাস্ট্রিতে। আমরা পরিষ্কার জানি, বহু ডিরেক্টর তারা ছবির ডিরেকশনের পাশাপাশি অন্য কাজও করে। তো সেই দিক থেকে বলবো, এই যে ছবিটা শেষ করতে পারা গেছে, এটাই অনেক, এটা অনেক অনেক অনেক।